আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতেছিলেন। তো নামাজ আদায় করতেছেন, আল্লাহর রাসূল কেরাত শেষ করে রুকুতে গেলেন। রুকু থেকে আল্লাহর নবী মাথা উত্তোলন করলেন আর বললেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদিরা এখন কি বলবে? মাশাআল্লাহ, বোঝা গেল অনেক নামাজীর সংখ্যা আছে। আলহামদুলিল্লাহ। মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ। সকল মুক্তাদিরা এটাই বলেছে রব্বানা লাকাল হামদ। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী, উনি এটা বলার পরে অতিরিক্ত আরো আল্লাহর কিছু প্রশংসা করলেন। ফিসফিস করে তিনি বলতে লাগলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো আল্লাহর নবী নামাজরত অবস্থায় শুনতে পেলেন তার ফিসফিস করে আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের দিকে মুখ করে তাকিয়ে আল্লাহর নবী প্রশ্ন করলেন মানিল মুতাকাল্লিমু হাদা। এই তোমাদের মধ্যে কে এই শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা আদায় করেছ? যিনি প্রশংসা আদায় করেছেন উনি হাত উত্তোলন করেন না, ভাবতে লাগলেন যা করলাম ভুল করলাম বা অন্যায় কোনো কিছু করে ফেললাম কিনা। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন মানিল মুতাকাল্লিমু, তৃতীয়বার আবার বললেন মানিল মুতাকাল্লিমু। সাহাবী এবার হাত উত্তোলন করে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এবার হাত উত্তোলন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজরত অবস্থায় আমি ওই অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আল্লাহর নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না। লাকাদ রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আল্লাহর নবী বলেন আমি দেখেছি আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তাহলে এই যে আমরা প্রশংসা করলাম কার? এই জবান দান করেছেন কে? জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই দেহে শক্তি দান করেছেন কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ জবান দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন। অলক্ষীপুরের মুসলমান আজ থেকে পণ করব, প্রতিজ্ঞা করব যতদিন বেঁচে থাকবো এই দেহে প্রাণ থাকবে, জবান থাকবে, জবানে কথা বলার শক্তি থাকবে। আর দলের প্রশংসা নয়, আর ব্যক্তির প্রশংসা নয়, আর নেতার প্রশংসা নয়, প্রশংসা একজনের, তিনি কে? তাহলে খুশি হবেন কে? প্রশংসা যত বেশি করব আমাদের প্রতি তত বেশি নিয়ামত দান করবেন কে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রশংসাকারী বান্দা হিসেবে কবুল করে নিক। সকলে বলি আমিন। এই যে আপনারা বড় কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদের লাভ না লস? এই যে পালাশপুর নোয়াহাট মরহুম ফজলুর রহমান দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, ওনারা এত সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। এত সুন্দর সাজানো গোছানো একটা মাহফিল, তাফসিরুল কোরআন 2 দিন ব্যাপী মাহফিল। আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে আপনারা কাটাচ্ছেন, আপনাদের লস হচ্ছে না। আমি আশাবাদী আমাদের এখানে আসাতে বসাতে কোরআনের কথাগুলো শোনাতে যিনি আমাদেরকে ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আমরা এখানে এই যে বসে আছেন, আপনারা কথা শুনতেছেন, ওলামায়ে কেরাম কথা বলতেছে, যে যখন এসেছেন যতক্ষণ ধরে এখানে বসে রয়েছেন ততক্ষণ ধরে আপনার জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা হচ্ছে। শেষ পর্যন্ত থেকে মোনাজাত করে আমরা বিদায় নিব। মোনাজাতের আগে তওবা করব। কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। আমাদের তওবা করার দ্বারা আমাদের জীবনের কবিরা গুনাহও যিনি ক্ষমা করবেন তিনি কে? গুনাহ নিয়ে এসেছিলাম, বাড়িতে ফেরার সময় জীবনের কোনো গুনাহ থাকবে না। আজকের এই মাহফিলে আশাবাদী জীবনের সকল গুনাহগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে যার যার বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। সকলে বলি আমিন। আমাকে যে একটা বিষয় দেওয়া হয়েছে খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানুষের জন্য প্রয়োজনীয় একটি বিষয়।
সেটা হলো কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, পরকাল সম্পর্কে আলোচনা করা। মানিক ভাই আমাকে বলেছেন, হুজুর এই বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। তো এটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গতকালকে আমার মাহফিল ছিল সেই যশোর গদখালি, বাংলাদেশের ফুলের রাজ্য যেটাকে বলা হয় গদখালি, সেখানেও আমাকে এই বিষয়ই দেওয়া হয়েছে। তো ভাই যখন আজকে এই বিষয়টা আমাকে দিল, আমি বললাম ভালো। আর আসলেই এটা এমন একটা চিরন্তন সত্য বিষয়, মৃত্যু। আজও পর্যন্ত এই মৃত্যুকে পৃথিবীর কোনো মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, কেউ অস্বীকার করতে পারেনি, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মের অনুসারী মানুষ আছে, আজও পর্যন্ত এই একটা বিষয়ের মধ্যে সবাই একমত রয়েছে, কারো দ্বিমত নেই, কারো সন্দেহ নেই, সেটা হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা বলেন? আর আসলে এই বাস্তবতা তাই। আজকে মৃত্যুর কথা, কবরের কথা ভুলে যাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। মানুষ আজকে অন্যায়, অনাচার আর পাপাচার আর জুলুমের মধ্যে থাকার অন্যতম কারণ হলো সে তার মৃত্যুর কথা ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যারা পৃথিবীতে শক্তির বড়াই নিয়ে, যারা ক্ষমতার বড়াই নিয়ে, যারা অহংকার করে, জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, তারা যদি একটা বার ভালো করে চিন্তা করত, একদিন আমার হায়াত ফুরিয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমাকে যেতে হবে, আমার দেহ এটা নিস্তেজ হয়ে যাবে, আমাকে কবরে যেতে হবে, আমার মৃত্যু হবে, এই বিষয়টা যদি জালেম ভালো করে চিন্তা করে, আল্লাহর কসম ওই জালেমের দ্বারা জুলুম হবে না, বলেন ঠিক কিনা? আজকে যারা সুদের মধ্যে লিপ্ত আছে, তারা যদি মৃত্যু নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ভাবনা করে, সুদের মধ্যে লিপ্ত থাকতে পারবে না, ঘুষের মধ্যে লিপ্ত থাকতে পারবে না, অন্যায় অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। তাদের ঈমান, তাদের জীবন, তাদের আমল যিনি সুন্দর করে দিবেন তিনি কে? এজন্য মৃত্যু নিয়ে আসলে আমাদের চিন্তা করা দরকার। আজকে তো মৃত্যুর কথা বলে যাওয়ার কারণে মানুষ মনে করে আমি চিরঞ্জীব, আমার মৃত্যু নেই। মানুষ এই কারণে ক্ষমতা পেয়ে অহংকার আর বাড়াবাড়ি করে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। মৃত্যুর কথা চিন্তা করলে তাহলে তার এই অবস্থা হতো না। তবে এটাও মনে রাখতে হবে, জালেম যত বড়ই জালেম হোক না কেন, আল্লাহ জালেমকে ধরে ধরে ধরেন না, ধরলে আবার ছাড়েন না। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, এই আমেরিকার সরকার কম অত্যাচার, অন্যায় অনাচার করেনি, মানুষের উপর জুলুম করেছে। আমার গাজার মুসলমান ভাইদেরকে তারা হত্যা করেছে, ঘরবাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ এই জালেমদেরকে অনেক সুযোগ দিয়েছেন, আল্লাহ ধরে ফেলেছেন। তাকিয়ে দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে, পুরা শহর জ্বালিয়ে পুড়িয়ে যিনি ছারগার করে দিয়েছেন তিনি কে? এই কারণে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমহিলুল যালিম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালেম তাদেরকে সুযোগ দেন, ধরেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতুহু, জালেমকে যখন আল্লাহ ধরে ফেলেন তখন আর জালেমকে ছাড়েন না, বলেন ঠিক কিনা? এই কারণে লক্ষ্মীপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, মৃত্যুর কথা যদি আমাদের স্মরণে থাকে, আমাদের দ্বারা অন্যায় হবে না। মৃত্যুর কথা, কবরের কথা যদি আমাদের স্মরণে থাকে, আমাদের দ্বারা পাপাচার হবে না, জুলুম হবে না, আমাদের দ্বারা গুনাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই কোরআনে কারিমে একবার দুইবার নয়, তিন জায়গায় এই একই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা শুধুমাত্র এক জায়গায় এসেছে এমনটা নয়, কোরআনে কারিমে এই একই আয়াত তিন জায়গায় আল্লাহ তাআলা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষরা, তোমরা বেহুশ হারা হয়ে যেও না। ও দুনিয়ার মানুষরা, তোমরা হতাশ হয়ে যেও না। দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে কবরকে, মৃত্যুকে, আখেরাতকে তোমরা ভুলে যেও না। যতই বাড়াবাড়ি করো না কেন, একদিন সবাইকে মরতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আরবের একজন কবি কত সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আরবের কবি কত সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে ভুলে যেও না।
মৃত্যু এটা এমন একটা শরাব, এমন একটা শরাব যেটাকে সবাই পান করতে হবে। কবরকে তোমরা ভুলে যেও না, কেননা কবর এমন একটা ঘর, সেই ঘরের মধ্যে সবাইকে যেতে হবে। বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোন রাজা বাদশা আছে যে অতীতে ছিল, মৃত্যুর পরে সে কবরে যায়নি, সে এখনো জীবিত আছে বা কবরে যেতে হবে না, ভবিষ্যতে কবরে যাবে না, এমন কেউ আছে? যত বড় জালিমি হোক, যত বড় ক্ষমতাশালী হোক, তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সে অন্ধকার কবরে যেতে হবে। এই কারণে অন্যায় করা যাবে না, পাপাচার করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমার বড় ভালো লেগেছে, আমার বড়ই ভালো লেগেছে, আমি দেখে খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। আসলে মাজলুমের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নেন। ঠিক কিনা বলেন? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরায় দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। আরেক বর্ণনায় আসছে লা তুরাদ্দু ফীহিন্না, যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। পৃথিবীতে যত মাজলুমরা আছে, যখন জালেমের জুলুমের শিকার হয়ে মাজলুমরা চোখের পানি ছেড়ে দিয়ে জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ তখন জালেমের বিরুদ্ধে ওই দোয়া কবুল করে নেন। ঠিক কিনা বলে? অন্য জায়গায় কেন বলবো, বাংলাদেশের ইতিহাসের কথাই খুঁজে দেখেন। যারা আজ পর্যন্ত জুলুম, অত্যাচার, অন্যায় করেছে, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি থাকুক না কেন, যত বড় নেতার নেত্রী থাকুক না কেন, কোরআনের সাথে বিরুদ্ধাচরণ যারা করেছে, ইসলামের সাথে বিরুদ্ধাচরণ যারা করেছে, মসজিদ মাদ্রাসার সাথে বিরুদ্ধাচরণ যারা করেছে, আলেমদের সাথে বিরুদ্ধাচরণ যারা করেছে, একটারও কোনো অস্তিত্ব নেই। বলেন ঠিক কিনা? জামালপুরে গিয়েছিলাম আমি, সেখানেও গিয়ে বলে এসেছি, জামালপুরের একজন বড় নেতা, উনি আমাদেরকে নেতৃত্বে থাকা অবস্থায় বলতো, মোল্লা মৌলবী গুনার টাইম আমাদের নাই। বলতো কিনা এরকম? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছেন, জামালপুর থেকে এরকম মাঝে মধ্যে ঘোষণা আসতো। লোকটার মাথার মধ্যে কোনো চুল ছিল না, নামটা কি? ওই সবাই চেনে, টাকলা। উনি প্রায় খালি বলতো যে এই মোল্লা মৌলবীদেরকে গুনার টাইম নেই, তাদেরকে দেখার আমাদের টাইম নেই। আমরা বলি, তোমার মতো টাকলা মুরাদকে দেখার আমাদের টাইম নেই। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসা আলেম উলামাদের সাথে বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, হামান পারেনি, ভবিষ্যতেও কোনো জালেম পারবে না। বলেন ঠিক কিনা? মুসলমানের উপর বিপদ আপদ মুসিবত আসবে, তাই বলে কি মুসলমান হতাশ হয়ে যাবে? মুসলমান, ইমানি পরীক্ষা আমার আপনার উপর আসতে পারে, হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। ইমানি পরীক্ষা আমাদের একজন বোন এখনো দিচ্ছেন, আমেরিকার জেলখানার মধ্যে এখনো বন্দী আছে আমাদের একজন বোন। আপনারা হয়তো অনেকে জানেন, জানেন না, ডক্টর আফিয়া সিদ্দিকী এখনো আমেরিকার কারাগারে বন্দী আছে। উনি শুধু ডক্টর নয়, উনি কোরআনের একজন হাফেজা। আল্লাহু আকবার বলে। 1 বছর 2 বছর ধরে নয়, 16টা বছর ধরে লাগাতার কোরআনের এই হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকীর উপর এই আমেরিকার সৈন্যরা জুলুম, অত্যাচার, অন্যায় করতেছে। এখনো পর্যন্ত কারাগারে বন্দী আছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইতিমধ্যে ওনার ব্যাপারে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বোনকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেখ। জোরে বলি আমিন। 16টা বছর ধরে তিনি আমেরিকার কারাগারে বন্দী আছেন। 3টা সন্তান সহ উনি বন্দী হয়েছিলেন। 2 সন্তানের খোঁজ এখনো পাওয়া গিয়েছে, 1টা সন্তানের খোঁজ এখনো পাওয়া যায় নাই। কোথায় আছে কেউ জানে না। 15টা বছর ধরে ওনার সাথে কাউকে দেখা করতে দেয়নি। গত বছর ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে ওনার বোন দেখা করতে গিয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকী আমাদের মুসলিমা বোন, তার বোনকে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন, এই আমেরিকার সরকার, এই আমেরিকার সৈন্যরা, এই হায়েনারা আমার উপর যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে, এটা লক্ষ মানুষের উপর করা হলে লক্ষ মানুষ তাদের অত্যাচারে শেষ হয়ে যেত। ডক্টর আফিয়া সিদ্দিকী কোরআনের হাফেজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে তার বোনকে, ও বোন, এমন কোন রাত অতিবাহিত হয়নি যে আমেরিকার হায়েনারা আমাকে গণধর্ষণ না করেছে। ও বোন, এমন কোন রাত যায়নি যে আমার উপর জুলুম অত্যাচার অন্যায় না করেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী উনি বলেন, আমার একটা কিডনি পর্যন্ত আমেরিকার সৈন্যরা খুলে নিয়েছে। আমার শরীরে জুলুম অত্যাচারের দাগগুলো দেখা যায়।
ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে গত বছর এটাও বলেছে, বোন, এই আমেরিকার হায়েনারা পাগলা কুকুর ছেড়ে দিয়েছে আমাকে কামড়ানোর জন্য, পাগলা কুকুর দিয়ে আমাকে কামড়িয়েছে। এই আমেরিকার হায়েনারা প্লাস দিয়ে আমার একটা একটা করে দাঁত উঠিয়ে ফেলেছে। চোখের পানি ছেড়ে দিয়ে ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকী উনি ওনার বোনের কাছে বলেন, ও বোন, শুধুমাত্র তাই নয়, কোরআন ছিঁড়ে কোরআনের পাতা বিছিয়ে দিয়ে এই আমেরিকার হায়েনারা এরা আমাকে বলেছে কোরআনের পাতার উপর যদি তুমি পায়ে হেঁটে যেতে পারো তোমাকে ছেড়ে দিব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলে, জীবন দিব, আল্লাহর কোরআনের কোনো অবমাননা করব না। বলেন আল্লাহু আকবার। এই ইমানি পরীক্ষা তো আগে শুধু মুসলমান দিয়েছে এমনটা নয়, এখনো অনেক মুসলমান ইমানি পরীক্ষা দিচ্ছে, ভবিষ্যতেও দিতে হবে। তবে মনে রাখবেন, যারা ইমানি পরীক্ষায় ধৈর্য ধারণ করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়, আর যারা মুসলমানের উপর জুলুম করে এদেরকে আল্লাহ ছাড় দেন না। বলেন ঠিক কিনা? আমি তো মনে করি একজন বোনের চোখের পানির এই বদদুয়ার ফসল আজকে এটা। মাইল মাইল একর একর জায়গা পুড়ে ছারগার হয়ে গিয়েছে, শত শত দমকল বাহিনী আগুন নিবানোর চেষ্টা করতেছে, ওই আগুন নিভাতে পারে না। এই আগুন নিভাবে কিভাবে? আগুন যিনি জ্বালিয়েছেন তিনি কে? এটা আল্লাহর আযাব আর গজব। পৃথিবীর সমস্ত জালেমদেরকে এটার থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা ধরে ধরে ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। বলেন ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকী ওনার বোনকে বলেন, বোন, আমি এই জুলুম অত্যাচার সহ্য করেছি, একদিন স্বপ্ন যুগে আমার রাসূলকে আমি দেখতে পেয়েছি। ডক্টর আফিয়া সিদ্দিকী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুলুম এই অত্যাচার আমি আর কতদিন সহ্য করব? আল্লাহর রাসূল বলেন আফিয়া সিদ্দিকীকে, টেনশন করিও না, তুমি ধৈর্য ধারণ করো, তোমার বিনিময়ে রয়েছে জান্নাত। আল্লাহর রাসূল এটাও বলেছেন, আফিয়া সিদ্দিকী, এই পরীক্ষা শুধু তোমার একার উপর পরীক্ষা নয়, পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানের উপর পরীক্ষা। পৃথিবীর যে সমস্ত দায়িত্বশীল মুসলিম কান্ট্রির দায়িত্বশীল ব্যক্তিরা আছে, ক্ষমতা যাদের আছে প্রতিবাদ করার, তারা যারা প্রতিবাদ করতেছে না, আল্লাহর জবাবের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। বলেন ঠিক কিনা? একজন ভাই নির্যাতিত হবে, একজন বোন নির্যাতিত হবে, আমি মুসলমান হিসাবে তার জন্য দুঃখ প্রকাশ করা, তার জন্য দোয়া করা, তার জন্য তার জুলুম থেকে তাকে বাঁচানোর জন্য প্রতিবাদ করা আমার দায়িত্ব। ঠিক কিনা? আমার তো মনে পড়ে যায় ডক্টর আফিয়া সিদ্দিকীকে দেখে। হযরতে আসিয়াকে আমরা দেখিনি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি ইসলামের প্রথম শহীদ হয়েছেন ওনাকে আমরা দেখিনি। তবে হযরতে সুমাইয়া হযরতে আসিয়ার উত্তরসূরি হলেন আমাদের আফিয়া সিদ্দিকী। বলেন ঠিক কিনা? ফেরাউন যে পরিমাণ জুলুম অত্যাচার আসিয়ার উপর করেছিল এটার ইতিহাস আপনারা সবাই জানেন, আমি এদিকে যাব না। তবে আমার মনে পড়ে যায়, ফেরাউন শুধু আসিয়ার উপর অত্যাচার করেনি, ফেরাউনের বাড়ির এক কাজের বুয়া ছিল যার নাম হলো মাশেতা। ইতিহাসে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাশেতা সেও আল্লাহর প্রতি, নবী মুসার প্রতি ঈমান আনয়ন করেছিল। এই যে মেরাজের আলোচনায় আপনারা শুনেছেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন মেরাজে যাচ্ছিলেন নাকের মধ্যে একটা ঘ্রাণ পেয়েছিলেন। আল্লাহর নবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম কিনা? জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, জান্নাত তো এখনো অনেক দূর। আপনার নাকে আপনি যে সুঘ্রাণ পাচ্ছেন এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা হলো ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাশেতার কবর থেকে বের হওয়া সুঘ্রাণ। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে সুঘ্রাণ এখনো বের হচ্ছে? জিবরাইল বললেন, হ্যাঁ, ফেরাউন যেই দিন অত্যাচার করে জুলুম করে মাশেতা এবং তার মেয়েদেরকে হত্যা করেছে, মাশেতাকে হত্যা করার কারণ হলো মাশেতা একদিন ফেরাউনের পালক মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছিল। ফেরাউনের কোনো আপন সন্তানাদি ছিল না, পালক মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছিল। মাশেতার হাত থেকে চিরুনি যখন নিচে পড়ে যায়, মাশেতা তখন বলল ইন্না লিল্লাহ, কেননা বিপদ আপদ মুসিবতে ইমানদারের জবানে কার নাম উচ্চারিত হয়?
ফেরাউনের মেয়ে বলতেছে, মা সেটা আল্লাহ আবার কে? তুমি যে বললে ইন্না লিল্লাহ, মা সেটা এতদিন যে নিজের ঈমান গোপন রেখেছিল, উনি বললেন আল্লাহ, উনি তোমার রব, আমার রব। এবার ফেরাউনের পালক মেয়ে বলে, তাহলে আমার বাবা ফেরাউন কে? কয় ফেরাউন কে? আবার তোমার বাবার ফেরাউনের আল্লাহ হলেন আল্লাহ। মা সে তার এই কথা শুনে ফেরাউনের পালক মেয়ে এবার দৌড়িয়ে ছুটে গেল বাবার কাছে। ফেরাউনের কাছে গিয়ে বলে, ও বাবা, তুমি নিজেকে খোদা বলে স্বীকার করেছ, অথচ আমাদের বাড়িতে থেকে আমাদেরটা খেয়ে আমাদেরটা পড়ে আমাদের বাড়ির চাকরানি তোমাকে আল্লাহ মানে না, আল্লাহ মানে ওই আসমান জমিনের রব আল্লাহকে। লম্বা ঘটনা, আমি এদিকে যাব না, যেহেতু এটা আমার বিষয় নয়, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য টাচ দিয়ে যাচ্ছি। ও মুসলমান, ফেরাউন এটা শোনার পরে মা সে তাকে বন্দী করলো, মা সে তার সাথে তার দুই মেয়েকেও বন্দী করলো। গরম টকবগে তেলের মধ্যে মা সে তার সামনে, মায়ের সামনে তার বড় মেয়েটাকে গরম টকবগে তেলের সামনে ছেড়ে দিল। গরম টকবগে তেলের সামনে, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো খড়কুটার ন্যায় আলাদা হয়ে বেসে গেল। মা দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো, কিন্তু একবারের জন্য মা ঈমান ছাড়ে না। ফেরাউন এবার কি করলো, তার কুলের মধ্যে 3 মাসের শিশু বাচ্চা ছিল, সেই মেয়েটাকেও ছিনিয়ে নিল। আর মা সেটাকে বলল, ও মা সেটা, যদি তুমি ঈমান না ছাড়ো, তোমার বড় মেয়েকে যেভাবে হত্যা করলাম, তোমার কুলের বাচ্চা এই মেয়েটাকে ওইভাবে হত্যা করব। যখন ছোট্ট মেয়েটাকে গরম টকবগে তেলের সামনে ধরে রেখেছে, মা বড় ভয় হচ্ছে, কি করবে কি করবে। মা এক পর্যায়ে চিন্তা পড়ে গেল যে আমি কি করব, আমার মেয়েটাকে বাঁচানোর জন্য কি করব। এমন সময় মেয়ের জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? ছোট্ট মেয়েটা গরম টকবগে তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, মেয়েটার জবান থেকে বের হয়ে গেল, ও মা লা তাখাফি, মা তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানি, মা তুমি চিন্তিত হয়ো না, সানাজতামিউ ফিল জান্নাতি, অচিরেই আমরা সবাই জান্নাতে একত্রিত হব। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা জালেম তারাই ধ্বংস হয়েছে, যারা মাজলুম তাদের সম্মান মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? এই কারণে মাজলুম হবেন প্রয়োজনে, কিন্তু জালেম হবেন না। জালেম হলে আল্লাহ তাআলা জালেমদেরকে এমন ভাবে ধরেন, দুপুরে খাবারের সময় আল্লাহ দেয় না। কথা বলেন ঠিক কি না? অনেক প্রকারের রান্না বান্না কিন্তু করা হয়েছিল, কিন্তু খাইতে পারে না। কেন? অনেক আলেমদেরকে অত্যাচার করেছে, অনেক মুসলমানদেরকে, অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, ঠিক কিনা বলো? পরিষ্কার দাবি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, যারা ক্ষমতায় থেকে আমাদের দেশের টাকা বাহিরে পাচার করেছে, চুরি করেছে, অন্যায়ভাবে যারা হত্যা করেছে, একটাকেও ছাড় দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? দরে দরে আনতে হবে, এদের কাছ থেকে আমাদের টাকা নিতে হবে, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, বলেন ঠিক কিনা? কেননা এরা জালেম, জালেমকে আল্লাহও ছাড় দেয় না, আমরাও ছাড় দিব না, বলেন ঠিক কিনা? অলক্ষীপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম মরণ, এই মরণের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আমরা যারাই আছি কেউ বলতে পারবো না যে আমি মরব না, বরং সবাই এই বিষয়টা আমরা স্বীকার করে নিই যে আমরা মরব। মৃত্যু থেকে যতই পালাই না কেন, মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যাবে না। মৃত্যুর ওই দ্বার প্রান্তে সবাইকে যিনি দাঁড় করাবেন তিনি কে? এজন্যই তো একজন কবি খুব সুন্দর করে বলেন, মরণ থেকে পালাও যতই, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে ওইটার প্রমাণ করেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুদৃঢ় প্রাচীরে আবদ্ধ ঘরের মধ্যে তোমরা থাকো না কেন, মৃত্যু সেখানে তোমাদেরকে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? তবে বলেন তো একজন এটা বলতে পারবেন কিনা যে আপনি কবে মরবেন? মরবো সবাই জানি, তবে কবে মরবো এটা আমরা কেউ জানি?
তবে মরতে হবে, ঠিক কিনা বলেন? লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে। ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? অলক্ষীপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই কারণে কবরের কথা আমাদের স্মরণ রাখা দরকার, মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখা দরকার। কেননা যদি কবরের কথা, মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে, তাহলে আমাদের দ্বারা নেক আমল বেশি হবে। নবীজির জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার নয়, একাধিক মজলিসে আল্লাহর নবী জিনাকে সুসংবাদ দান করেছেন। তিরমিজির বর্ণনা 2477-78 নাম্বার হাদিসের বর্ণনা, 2478 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমানের অবস্থা কি ছিল? কানা উসমানু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহয়াতাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সামনে দিয়ে যেতেন, কবরের সামনে দাঁড়িয়ে যেতেন এবং এমন ভাবে কান্না করতেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে